প্রান্তিক বাংলা, সত্য প্রকাশে বদ্ধপরিকর। অবশেষে উদ্ধার হলো বঙ্গোপসাগরে নিখোঁজ হয়ে যাওয়া 3টি ট্রলারে উদ্ধার 49 জন মৎস্যজীবী। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় নিখোঁজ হয়ে যায় 3টি ট্রলার। ট্রলারে 49 জন মৎস্যজীবী ছিল বলে জানা গিয়েছে। গতকাল বঙ্গোপসাগরে 3টি ট্রলার উদ্ধার করার জন্য হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি চালানোর পর অবশেষে 3 দিন পর খোঁজ মিলল 3টি ট্রলারের 49 জন মৎস্যজীবীর। কাকদ্বীপের 2টি মৎস্যজীবী সংগঠনের সম্পাদক বিজন মাইতি বলেন, এদিন রাত পর্যন্ত ডায়মন্ড হারবারের 2টি ট্রলারের খোঁজ পাওয়া গিয়েছে। একটি হলো এফবি শ্রীহরি ও অপর ট্রলারটির নাম এফবি মারিয়া। এফবি শ্রীহরি ট্রলারের 19 জন ও এফবি মারিয়া ট্রলারে 14 জন মৎস্যজীবীকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। কিন্তু কাকদ্বীপের এফবি বাবা নীলকণ্ঠ নামক একটি ট্রলারে 16 জন মৎস্যজীবী এখনও নিখোঁজ রয়েছেন। ওই ট্রলারটির খোঁজে তল্লাশি চলছে। মঙ্গলবার সকাল থেকে আবারও তল্লাশি শুরু হবে। এখন দুর্যোগ কেটে গিয়েছে, তাই মৎস্যজীবী সংগঠন থেকে 5টি ট্রলার তল্লাশির জন্য সমুদ্রে পাঠানো হবে। মঙ্গলবার সকালে এফবি নীলকণ্ঠ নামে নিখোঁজ হয়ে যাওয়া একটি ট্রলারের সন্ধান পায় বর্ডার সিকিউরিটি ফোর্স। জানা গিয়েছে, সুন্দরবনের চাঁদখালি ফরেস্ট ক্যাম্প এর কাছে এই ট্রলারটির সন্ধান পাওয়া যায়। ভারত বাংলাদেশ জলসীমান্তে ভাসতে দেখা যায় এই ট্রলারটিকে। ট্রলারে থাকা সকল মৎস্যজীবী সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, শুক্রবার বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হয়ে গিয়েছিল। সমুদ্র উত্তাল থাকার কারণে গভীর সমুদ্র থেকে সকল মৎস্যজীবীদের বন্দরে ফিরে আসার নির্দেশ জানিয়েছিল মৎস্য দপ্তর। মৎস্য দপ্তরের নির্দেশ পাওয়ার পর একে একে বঙ্গোপসাগর থেকে ট্রলার বন্দরের দিকে ফিরে আসছিল। সেই সময় উত্তাল সমুদ্র থাকার কারণে নিখোঁজ হয়ে যায় 3টি ট্রলার। নিখোঁজ হয়ে যাওয়া 3টি ট্রলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিল নিখোঁজ মৎস্যজীবীর পরিবারগুলি। অবশেষে উৎসবের দিনে হাসি ফুটল নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের মুখে। দিন ধরে যে ট্রলারটা নিখোঁজ ছিল 16 জন ফিশারম্যান সহ এফবি বাবা নীলকণ্ঠ, ওর আজকে সকালে একটা খবর পেলাম যে আমাদের যে গোসাবা যে আইল্যান্ডটা আছে, গোসাবা আইল্যান্ডের কাছাকাছি, যেমন আমাদের বাংলাদেশ এবং ভারতের বর্ডার, যেখানে বিএসএফরা পাহারা দেয়, ওটা হচ্ছে চাঁদখালি ফরেস্ট যে ক্যাম্প, ওই ক্যাম্পের কাছে একটা খাল আছে, ওটা হচ্ছে গুরুন খাল। ওই খালেই ওদেরকে আমাদের ভারতীয় যে বিএসএফ, ওরা কিন্তু ওদেরকে সেফ জায়গায় রেখে দিয়েছে এবং ট্রলারের মাঝি স্টাফ এবং হচ্ছে আমাদের বিএসএফের যারা অফিসাররা আছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা সবাই সুস্থ আছে। অ্যাকচুয়ালি ওটা হয়েছিল কি, যেখানে ট্রলারটা ছিল ওখান থেকে ওই বাতাসে ওদেরকে ঠেলে ঠেলে একেবারে ওই জঙ্গলের ধারে, যেটা হচ্ছে ভারত বাংলাদেশের জঙ্গলের ধারে, যেটা হচ্ছে গোসাবা, ওইখানেই হচ্ছে ওদেরকে ঠেলে রেখে দিয়েছিল। তো বিএসএফ এবং তাদের চোখে পড়তে তারা সেফ জোনে ওখানে রেখে দিয়েছে। তাদেরকে আজকে আনা হচ্ছে। হ্যাঁ, আমরা আবার ওখান থেকে আমরা তো সমুদ্রে যে ট্রলারগুলোকে পাঠানো হয়েছিল তারা তো অলরেডি মুভমেন্ট করছিল, তো এখন তাদেরকে ওই দিকে যেতে না বলা হয়েছে, খবরটা দিয়ে দেওয়া হয়েছে। আমরা আবার এই দিক থেকে যারা এই জঙ্গলের মধ্যে যারা রাস্তা চেনে সেই সব মাঝিদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করছি। আপনার নাম? বিজন মাইতি, সম্পাদক, কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, প্রান্তিক বাংলা।